এই যে গাইস মাটন নিয়ে যাচ্ছি দাদাদের জন্য, আর রাজ আছে। শুধুই ভালো শাশুড়ি হাতের রান্না। আমি তো কফি মিনিট আগে দিয়ে দিলাম না, তখন তো আগেই করলাম, সবার আগেই তো আমি বললাম রান্না ভালো করছি। ঠিক তো, শাশুড়ি মা রান্না ভালো করে। হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর দেখি সকাল সকাল বৃষ্টি হচ্ছে, ওটা মেঘ পড়েছিল, এখন বৃষ্টি হচ্ছে। আর কি করবো, আজকে আমাদের বনগাঁ যাওয়ার কথা, এবার দেখা যায় যেতে পারি কি না। তো তবুও আজকে সারাদিন কি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সকাল সকাল কেমন বৃষ্টি শুরু হয়েছে। আমাদের একটা জায়গা যাওয়ার কথা, এবার ভাবছি যেতে পারবো কি না। বাবা আজ এখন খাওয়া দাওয়া করছে, আর আমি রেডি হয়ে গেছি, বৃষ্টিও কমেছে, যাচ্ছি হচ্ছে আমরা মাছ দিয়া একটু কারণে, কি কারণ এখন বলবো না, তোমরা দেখতে থাকো। আর বৃষ্টিটাও কমে গেছে, তাই তো ওদিকে বর খাওয়া শেষ হলেই আমরা বেরোবো। বলো। বনগাঁ যাচ্ছি না তো, বনগাঁ যাচ্ছি না আমি। ভাই গাড়িতে উঠেছে, এই কিভাবে উঠেছিস মানিক? ওরে বাবা রে, দেখো শুয়ে তো শুয়ে পড়ছে গাড়িতে। ভালো লেগেছে? নামো নামো নামো, বিকালে যাবো আমরা ঘুরতে। ঠিক আছে, এখানে নামি না, এখানে নামো, হ্যাঁ ব্যাংকে নামাও। টাটা মানিক। কি আনবো আসার সময়? তোমার পপকর্ন। আচ্ছা পপকর্ন পপকর্ন খাবো, পপকর্ন খাবো। ঠিক আছে, যাও ঘরে যাও, ঘরে যাও। এটা আবার কেমন গাড়ি? এটা কি, এটা এই গাড়ির নাম কি বুলেট। বাবা তুমি জানো? হ্যাঁ। যাও যাও ঘরে যাও, ছাড়ো। ওকে, ঠিক টাটা। আছে। এখন আমরা বেরোচ্ছি, না এটা রাখো। টাটা, উঠলাম। ওকে চলো। আমাদের আজকে আর বগুলা যাওয়া হবে না, আছে আমার বান্ধবী বাড়ির সামনে, তো ওখান থেকে আমার বান্ধবীকে আমি নেব এখন গাড়িতে। বাট আমি ভাবছি গাড়িতে ধরবে কি ধরবে না, তাই তো দেখি। ধরবে না আশা করি, না ধরে যেত না গো রাজ, ধরাটা খুব রিস্ক হয়ে যাবে, দেখা যাক কি হয়। গাড়ি ছোট গাড়ি না, ছোট গাড়ি, দাঁড়াও। এ অঙ্কিতা, দুটো মুটার পিছনে তুই একটা ঢ্যাঁড়স হবে, আলুর পিছনে একটা লঙ্কা। কেন এসেছি শিবনিবাস বলো? তোমার জন্য আসতে হচ্ছে। কি কিনতে? কি কিনতে? বলো না। আমরা এসেছিলাম মাটন কিনতে, তাই তো এই যে নিয়ে নিয়েছি, দেখাচ্ছি। এই যে আমার আর রাজের তরফ থেকে, তাই তো আমাদের বিশাল খাওয়া দাওয়া, বিশাল। এই যে এই দুজনের নেমন্তন্ন, তো এই দুজন একে করিনি ও কিন্তু তোর নেমন্তন্ন আছে। আমি কি খাবো? হাওয়া। তোর নেমন্তন্ন, আমি আমার শুধু ভাতের নিমন্ত্রণ, সাদা ভাত খাবো। তো চলো বাড়ি যাবো এখন। নিবাস মন্দির, চলো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই আমাদের মাটন আজকে সম্পদ, তাই তো চলো। যে বাবা 3 কিলো তো। কি মানিক এটা? ভালো মাংস তো, এটা কি খারাপ মাংস নাকি? বিশাল মাংস। রাজের ভক্ত আর মানিক, বিশাল মাংস। এরপরে মাংস হয়। মা এখন মাংস সিদ্ধ হচ্ছে, তাই তো, আর এদিকে সবকিছু গোছাচ্ছে রান্নার জন্য। প্রেসার কুকারে সিটি মারলে হয়ে যেত, আছে কিন্তু উনুনে করবে, কাঠের জাল তাই।
এই যে আমি এখন আমার বান্ধবীকে দিতে যাচ্ছি, আর বান্ধবী বাড়ি চলে যাচ্ছে। কেন যাচ্ছিস? বললাম ভালো লাগছে। তো পেটে ব্যথা করছে নাকি না বুকে ব্যথা করছে? চল। না না, এই তো এইটুকু যাবো। এই যে কষানো মাংস আমি খাচ্ছি। কেন, কি টেস্ট হয়েছে গাইস? দেখাচ্ছি দাঁড়া মা কি রান্না করছে, মানে কত দূর হয়েছে রান্না। এসে দেখি মাংস রান্না কিন্তু প্রায় এদিকে শেষের দিকে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। আমার তো এখনই খিদে পেয়ে গেছে। আর তাছাড়া আমাদের বাড়িতে আরো অনেকেই এসেছে, চলো দেখাচ্ছি। এবার তোমরা ভাবতেই পারো আমি কেন খাটে খেতে দিয়েছে, মানে মা কেন খাটে খেতে দিয়েছে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু বাদে। এদিকে দেখো আমি জল ঢেলে দিয়েছি কথা বলতে বলতে। এই যে আমাদের বাড়িতে এসেছে। খাওয়া চেঞ্জ হয়ে গেছে। খাও খাও যেভাবে খাচ্ছিলে। এই যে এটা হচ্ছে সর্ষে বাটা, তাই তো? ভালো হয়েছে রান্না? আর মা রেঁধেছে। তুমি বলো, দাও রিভিউ দাও। তো তোমাদের মনে আবার প্রশ্ন আসতেই পারে কেন আমরা বিছানায় খেতে দিয়েছি। আসলে আমরা বিছানায় খাই না, আমাদের বাড়িতে দোতলার কাজ হচ্ছে, যার কারণে ঘরে বালি সিমেন্ট পুরো চারিদিকে ধুলো আর ধুলো, যেহেতু কাজ চলছে। আর আমাদের একটা টেবিলও আছে, সেখানে না বই খাতা ছিল, আরও টেবিলটা অনেক ছোট ছিল, 3 জনকে একসঙ্গে খেতে দেওয়া যাচ্ছিল না। তো তার কারণে লাস্টে কি করব, এই খাটে আমরা শুইও না, তাই মা বললো যে একটা গামছা পেতে তারপরে খেতে দে, যাতে এঁটো না পড়ে। আর না হলে মেঝেতেই খেতে দিতাম, বাট কি আর করা যাবে, যেহেতু চারিদিকে ধুলো বালি, তার কারণে মা বললো মেঝেতে দিতে হবে না, কারণ ধুলো টুলো আসতে পারে খাবারের মধ্যে, সবাই হেঁটে আশপাশ দিয়ে যাবে তার কারণে। আর মার ঘরেও খেতে দেওয়া যাবে না, কারণ মার ঘরে রয়েছে ঠাকুরের আসন, তার কারণে আমরা খাটে খেতে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে গাইস মাটন নিয়ে যাচ্ছি দাদাদের জন্য, আর রাজ আছে। এই যে মাটন নিয়ে চলে না, ভাত দাও তুমি সবাইকে, তোমার হাতে রান্নার প্রশংসা করছে সবাই। ভাত খা, তুই দিস না। সবাই বলবা কেমন হয়েছে মাটন, ঠিক আছে? এই যে আগে রিভিউ দিবা, তোমাদের দোকান বলে কথা। জোয়ায় তো উঠাতেই পারছে না। কি কি রাজ মনে থেকে কিছু বলেন না? মনে থেকে বললো তোমার কেমন লাগছে? হ্যাঁ। ওর মনে মনে রিয়াকশন নেই সেরকম, একঘেয়ে। আমাদের রিঅ্যাকশন দেখে না, আমি ওভার করি না কোনো কিছু। ওভার করো না, এক্সাইটেড হয়ে ওনে কাছে ভাবটা করে ওটা ওই টেস্ট কথা যেটা করছে ও। ওই তো চালু হয়ে গেছে ওভার করছে। দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন রাজ একটু রেস্ট নেবে, ও অনেক খেয়ে ফেলেছে, একটু শুচ্ছে, অনেকক্ষণই হয়ে গেছে, খাওয়া শেষ হয়েছে 20 মিনিট। আর এদিকে আমার ভাই এখন কি করছো মানি, মানে ও ব্যাট মারা মানে প্র্যাকটিস করছে আর কি। ও বলছে মেজদি ফোন আন ভিডিও করবি না। মারো মারো জোরে মারো, জোরে একটা মারো তো। লাগেনি তো? উড়ে বাবা, মানে আস্তে আস্তে খেলো, আস্তে আস্তে খেলো, তো জোরে মারতে হবে না, মাথায় লাগবে। তো এদিকে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এই যে আমার ভাই এখন রাত যাবে দিদি আর জামাইবাবুকে, মানে বাপি দাদাকে খাবার দিতে ট্যাংরা খাল, কারণ ওরা আসতে পারেনি, পেখম রানির শরীর খারাপ। ভাই যে কি করে। তো এখন দিদি বাড়িতে খাবার দিতে যাবে রাজ, তো দিদিরা আসতে পারলো না, দিদিদের আসার কথা ছিল, পেখমের শরীর খারাপ। যাই হোক চলো, এই যে দিদির জন্য খাবার দিয়ে দিচ্ছে মা, আর যাবে হচ্ছে এই যে এই ব্যক্তি। কি হয়েছে তুমি কি তুমি এসে এরকম করছো কেন? দেখো কেমন করছে। যাবি যা, পূজা বাড়ি থেকে ঘুরে আসি। আমি যখন খেলবো। এই যে দিয়ে দিয়েছে। সো এখন একটু রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে আমরা বাজারে একটু। তো চলো হালকা করে রেডি হয়ে গেলাম, যাওয়া যাক। তো বাজারে এসে আমি ওর মার জন্য মিষ্টি নিতে এসেছি, রসগোল্লা দেখাও।
বাইরে একটু প্যাকিং করে ছেড়ে দিয়ে নি। এখন নাই, কি আছে কি আছে মানে কি কালকে খাবা হবে, কালকে। কি খাবা? মাকে মিষ্টি দিচ্ছে কিন্তু মিষ্টি খাবে না। কেন খাবি না? হ্যাঁ ভাত খাবে এখন। ভাত খাবা মাংস দিয়ে? তাহলে অল্প ওটা খাইয়ে দাও। না না দেওয়া যাবে না, কেন বেশি গরম, একটু আগে ভাত খাইছে। হজম হয়ে গেছে। গরম করে না, গরম করে না। তুমি মিষ্টি খাওয়াটা তারপর দেখছি। একটা মিষ্টি খাওয়া দে। খাবে না মিষ্টি হোক। ওটা বেরিয়ে যাবে এবার। পুরো ই খুলে ফেলছে খাওয়া। কি আছে? মাংস খেয়ে মজা পেয়ে গেছে। ঠিক। এই যে, এই খাওয়াটা খাও। মানে মানে মজা পেয়েছো মাংস খেয়ে?